আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো এখন রমজান মাসে সচরাচর সেহরি থেকেই শুরু। সেহরিতে ছিল কই মাছ ভুনা, টমেটো ভর্তা, আর কই মাছ দিয়ে লাল শাক সেদ্ধ। সাথে কিছুটা ফুলকপি দিয়েছি, লবণ আর একটু রসুন দিয়ে লাল শাকটা মাছ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একদম তেল ছাড়া, কারণ আমি তো এখন কঠোর ডায়েটে আছি। খেতে কিন্তু মন্দ হয় না। লাল শাক এমনিতেও আমার অনেক পছন্দ, বিশেষ করে মাছ দিয়ে। আর কই মাছ দিয়ে আসলে খেতে বেশ ভালো হয়েছে। টমেটোটা টেলে রেখেছিলাম সন্ধে রাতেই। এখন সেহরির সময় শুধু এটাকে ভর্তা করে নিব। তো ভর্তার জন্য টমেটো আর রসুন একসাথে টেলে নিয়েছি। এই টমেটো, রসুন একসাথে টেলে নিয়ে যে টমেটোর ভর্তাটা হয় না, এটা আমার কাছে বেস্ট মনে হয়। অনেক ভালো লাগে। আমি যদি কোনো তরকারি আমার কাছে খেতে ভালো না লাগে, বাট এই টমেটো, রসুনের যে চাটনিটা হয়, ওটা আমার কাছে ভীষণ, ভীষণ ভালো লাগে। তো টমেটো রসুন আমি ম্যাশ করে নিয়েছি একটা কাঁচা চামচ সাহায্যে। তারপরে স্বাদ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপরে একসাথে নেড়েচেড়ে সব কিছু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। একদম ডলে ডলে কচলিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই। এমনি নর্মালি একটু মেখে নিলেই কিন্তু হয়ে যায়। তো একটু লেবুর রস দিলে একটু ট্যাঙি ট্যাঙি ভাব আসে, আর ফ্লেভারটাও ভালো আসে। খেতে ভীষণ মজা লাগে। একদম লাল লাল চাটনি রেডি। এই তো আমরা সেহরি নিয়ে বসে গেছি। আমার হাজব্যান্ড আর আমার ছোট বোনের জন্য হচ্ছে মাছ ভুনাটা। আমরা মাছ ভুনা খাবো না। আমি আর আমার মেজো বোন আমরা খাবো শুধু চাটনি আর হচ্ছে সেদ্ধ শাক দিয়ে। ভাত তো খেতে হবে খুবই সামান্য, হাফ কাপ ভাত। আর বাকি পেট ভরতে হবে পানি আর হচ্ছে সালাদ আর হচ্ছে এই শাক দিয়ে। অনেকে বলে রাতের বেলা খাবারে শাক খেতে নেই, শাক খেলে সমস্যা। আসলে শাক সবজি খাবারগুলো উচ্চ ফাইবার সমৃদ্ধ, যার কারণে হজম হতে দেরি হয় আর কি। তো হজমে যদি যতটা দেরি হবে, তত কিন্তু আপনার শরীরে এনার্জির প্রয়োজন হবে। এনার্জি প্রয়োজন হলেই কিন্তু আসলে বডি থেকে যে এক্সট্রা ফ্যাট, এটা ডিলিট হবে আর কি। তো এখানে আমাদের সেহরি তো কমপ্লিট হয়ে গেছে। এখন সকালবেলা উঠে আমার ছেলেকে ভাতই আমি খাইয়ে দিয়েছি। তারপরে ভাত খাওয়ার পরে ওকে একটা আনার কেটে দিয়েছিলাম। আমার ছেলেটা তো অনেকদিন অসুস্থ ছিল, যার কারণে শরীরটা না একদম ভেঙে গেছে। তো একটু মাঝে মাঝে ফল ফ্রুটস না খাওয়ালে তো আবার হয়ই না। আমরা যতটুকু আমাদের এফোর্টে আছে ততটুকুই চেষ্টা করি, অল্প অল্প করে এনে ওকে মোটামুটি একটু ফ্রুট দেওয়ার জন্য। আমার কাশিটা এখনও ভালো হয়নি। তো এখান থেকে কিছু আমি রেখে দিয়েছিলাম, ইফতারে একটা আইটেম করব, ওখানে লাগবে। এই তো ইফতারের সময় কিন্তু হয়ে গেছে। তো আমার ছেলেকে দুপুরবেলা ভাত খাওয়াইতে ওর অনেক ঝামেলা হয়, যেহেতু দুপুরবেলা আমরা কেউ খাই না, যার কারণে ওর আসলে খেতে অসুবিধা হয়। তো এটা ওটা ফল ফ্রুট এগুলাই খেয়ে ফেলে দুপুরে। তারপরে অনেক কষ্ট করে কয়টা ভাত খাওয়াতে হয়। এখানে আমি ইফতারের সব প্রিপারেশন করে নিয়েছি, সালাদ কাটা, ফল কাটা, একদম সব কিছু হয়ে গেছে। এখন আমি হচ্ছে সব আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। ছোলা ভাজা হয়ে গেছে, এখানে পাকোড়া হচ্ছে, আর হচ্ছে পেঁয়াজু। পাকোড়াটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা আমি আমি ডায়েট চলাকালীন আমি সচরাচর যেরকম খাবারগুলো খেয়ে থাকি, তো আজকে একটু টক দই দিয়ে, ফল দিয়ে একটা কিছু করব। তো এই টক দইটা আসলে আমি এমনিতে খেতে পারি না। আমি আসলে বুঝি না আমার দাঁতের সমস্যা কিনা, কারণ টক দইটা আমি এমনিতে খেতে গেলাম একটা পাহাড়ি একটা ছেলে থেকে। মধুটা এত ভালো পড়েছে, আমি অনেক রকম টেস্ট করে দেখেছি, মধুটা অনেক ভালো, একদম অরিজিনাল মধু। কিন্তু ছেলেটাকে এখন আর বাজারে পাই না, দেখি না, মধু নিতে পারি না। তো আমি সন্ধ্যায় তো অল্প মধুই এনেছিলাম, কিন্তু এখন অনেক রিগ্রেট হচ্ছে কেন আমি বেশি করে আনলাম না। তো দইটাকে ফেটিয়ে একটু মধু দিয়ে তারপরে হচ্ছে একটু চিড়া ভিজিয়ে চিড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে অনেক রকমের ফল, চিয়া সিড, আর একটু বিট লবণ। আসলে আমি চিড়াটা একটু বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু চিড়াটা আসলে কম হয়ে গেছে। দইটা অনেকটা কম ছিল, তো এটা আড়ঙের দই ছিল। আমি বাসায় দই এখনও করিনি, করব। তো ইফতারের সময় হয়ে গেছে। খেজুর, বিভিন্ন রকমের পদ দিয়ে
এই ভাজা পোড়াটা মূলত আমার হাসব্যান্ড, আমার ছোট বোন ওরা খাবে। আর আমি আমার ছোট বোন সালাদ আর হচ্ছে এই ফ্রুটের ডেজার্টটা খাবো। আর এখানে পেয়ারা কাটা হয়েছিল। একে করে সব খাওয়া হয়েছে। তবে একটা লিটারেলি আমি বলতে গেলে একদম ফ্যান হয়ে গেছি এই টক দই আর এই ফলের ডেজার্টটা। আমার হাসব্যান্ডও হঠাৎ করে খেয়ে এত পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ।